আমরা আজকে যারা টিভি চ্যানেলগুলোতে নজর রাখি না তারাও হয়তো জেনে গেছি আমেরিকায় বিশাল একটি দুর্যোগ চলছে, দাবানল। হাজার হাজার একর জমি, এত দামি দামি বাড়িঘর, কত সম্পদ পুরো ছাই হয়ে যাচ্ছে। গ্রামের পর গ্রাম, বিল্ডিং এর পর বিল্ডিং। এই পৃথিবীর মধ্যে যেই জায়গাটি বিনোদন কেন্দ্র হিসেবে বিশ্বের মধ্যে পরিচিত ছিল, ক্যালিফোর্নিয়া, আমরা হলিউড নামটা শুনছি, সেই হলিউড ওখানে অবস্থিত। সেখানে বড় বড় নায়িকা গায়িকা, নামি দামি নায়ক নায়িকা ওখানে বাড়িঘর করছে। আমেরিকার মোটামুটি সবচেয়ে ধরা চলে প্রথম পর্যায়ের দামি এলাকা, বিশাল একটি প্রদেশ, সেখানে আল্লাহ তাআলা এই গজব নাজিল করছে। পৃথিবীতে পাপের একটি কেন্দ্র, জেনা ব্যভিচার, যেই এলাকাগুলোতে বিয়ের পরিবর্তে কুকুর বিড়ালের সাথে জেনা করা হয়, এই যে কঠিন দাবানল সেখানে চলতেছে। কেউ কুকুরকে কোলে নিয়ে পালাচ্ছে, কেউ বিড়ালকে কোলে নিয়ে পালাচ্ছে, কারণ এটা দিয়ে সে তার যৌন তৃপ্তি মেটায়। এমন পাপের শহর ক্যালিফোর্নিয়া, সেখানে আল্লাহ তাআলা আল্লাহর কুদরতি আগুন সেখানে ঢেলে দিয়েছেন। কোত্থেকে কিভাবে আগুন আসলো কেউ এখন বের করতে পারে নাই। কেউ কেউ গবেষণা করে বলতেছে একটি বাতাস আসছিল, যেই বাতাসকে তারা শয়তানের বাতাস নামে নাম দিয়েছে। ওই শহরটা তো শয়তানের শহর, শয়তান নিজের শহরে তার নিজের বাতাস কেন দিয়ে আগুন লাগাবে? ওটা তো শয়তানের শহর, তো শয়তানের বাতাস ওখানে আসবে কেমনে? ও তো আরো প্রটোকল দিয়ে সেখানে হেফাজত করবে যেন কোনো আগুনের বাতাস যেন না লাগে। প্রায় এক সপ্তাহ ধরে পুরো শহর জ্বলতেছে, হাজার হাজার বাড়িঘর, নামি দামি বাড়িঘর, অট্টালিকা পুরো ছাই হয়ে যাচ্ছে, আগুন নিভাতে পারতেছে না। সংবাদে বলা হয় আমেরিকার প্রায় ৭৫,০০০ সৈন্য সেখানে নেমে গেছে, কিন্তু আগুন নিভাইতে পারতেছে না। অথচ আপনারা দেখবেন আমেরিকার একেবারে পশ্চিম সাইডে বিশাল বড় সাগর, পাশেই নদী, কিন্তু পানি আনার সময় নাই। কৌশলটা কার? আল্লাহ। এখানে মানুষের কোন শক্তি আছে? আগুন লাগছে তো লাগছে, বাতাসের গতি ১৬০ কিলোমিটার বেগে চলছে, এক জায়গার আগুন অন্য জায়গায় নিয়ে লাগাচ্ছে। এটা লাগাইতেছে কে? আল্লাহ। কয় জায়গায় পানি দিবে? পানি আনারও সময় নাই, যেখান থেকে পানি আনবে ওই রাস্তাও পড়ে ছাই। যে এই যে একটা গজব দাবানল পত্রিকায় লিখছে, সেখানের এই দাবানলের ভিতরেই বাতাস যে চলতেছে, এই বাতাস টর্নেডোর রূপ নিচ্ছে। টর্নেডো মানে ঝড়ো বাতাস, বৃষ্টি পড়বে, ঝড় আসবে, তুমুল বাতাস বয়ে যাবে। আর যেখানে আগুন লাগে ওখানে বাতাস আসলে যেমন আগুন নিভে যায় নাকি, আরো বাড়ে। বাতাস আসলে আরো আগুন বেড়ে যায়। আল্লাহ তাদের আযাব আরো বাড়ায় দিচ্ছে। তারা ভাবতেছে আমাদেরকে পরাজিত কে করে? যুগ যুগ ধরে প্রায় শতাব্দী হয়ে গেছে, ৭৫ বছর ধরে মুসলমানদেরকে তারা জবাই করতেছে। এই যে বর্তমানে নির্বাচনী ইশতেহারে ট্রাম্প বলেছিল যে আমি যদি নতুন ভাবে আমেরিকার প্রেসিডেন্ট হতে পারি, আমি এই গাজাবাসী ফিলিস্তিনিকে উড়িয়ে মারবো। আল্লাহ বললেন দাঁড়া, তোর নির্বাচনী ইশতেহার করে দেখাচ্ছি। উল্টা আল্লাহ তাদেরকে এমন আগুন ধরায় দিছে, তাদের কপালে হাত। এইবার তারা আফসোস করে ভাবতেছে কিরে আর পারা গেল না। অবশেষে ফিলিস্তিনি গাজাবাসীদের কাছে নত স্বীকার করে যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছে। আলহামদুলিল্লাহ। দেখতেছে কাজ হবে না। গাজাবাসীর পিছনে কে শক্ত করে ধরে আছে? সর্বশক্তিমান আল্লাহ। এবার আসেন, একজন প্রশ্ন করেছিলেন যে তারা তো যুগ যুগ ধরে মুসলমানদেরকে হত্যা করেছে। ফেস দ্য পিপলের পত্রিকায় আসছে ১৫ মাসে তারা ৪৬,০০০ নারী পুরুষকে হত্যা করেছে, প্রায় ২০,০০০ শিশুদেরকে তারা জবাই করেছে।
আর কোটি কোটি মুসলমানের ঘর বাড়ি তো সব শেষ, সেখানে কোনো ঘর বাড়ি নাই, সব তাঁবুতে আছে, তারা শরণার্থী হিসেবে অন্য দেশে আশ্রয় নিয়েছে। এত ক্ষতি তারা আমাদের করেছে। এখন তাদের উপরে যে আসমানি বালা গজব আল্লাহ দিয়েছেন, এক্ষেত্রে আমাদের কি করা উচিত? আমরা কি আনন্দে খালি আনন্দ উল্লাস করব না কি করব? ইসলামের বিধান আছে, যদি কোনো অমুসলিমের উপর বিপদ আসে, অমুসলিম, তাহলে শুধুমাত্র অমুসলিমের উপর বিপদ আসার কারণে মুসলমানদের আনন্দিত হওয়া যাবে না। তবে ইসলামের যিনি দুশমন, সে মুসলমান হোক অথবা অমুসলিম হোক, তার বিপদে আলহামদুলিল্লাহ বলা যাবে। বুঝতে পারছেন? এই যেমন আমাদের বাংলাদেশে একটি দল ছিল না, মোটামুটি ইসলামের তো 12টা বাজায় গেছে, শিক্ষা ক্ষেত্রে, সাংস্কৃতিক ক্ষেত্রে, পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয় সব ক্ষেত্রেই ইসলামের 12টা বাজায় গেছে না? তো তাদের দলের লোকেরা মরলে ফেসবুকে দেখবেন সব খালি আলহামদুলিল্লাহ বলে। কারণ লোকজন প্রশ্ন করছে, গিয়ে মানুষ মারা গেলে তো ইন্নালিল্লাহ পড়ে, আলহামদুলিল্লাহর বিধান আবার আল্লাহ কবে নাযিল করবেন? তো যদি ইসলামের দুশমন হয়, সে মুসলমান হোক অথবা অমুসলিম হোক, তার বিপদে, তার মৃত্যুতে খুশি হওয়া যাবে। ইসলামের চির দুশমন কাব বিন আশরাফ, মুনাফিকদের নেতা, সে যখন মারা যায়, আল্লাহ রসুলের কানে আসলো আল্লাহ রসুলের সাহাবী কাব বিন আশরাফকে হত্যা করে ফেলেছে। আল্লাহ রসুল আনন্দ প্রকাশ করলেন, আলহামদুলিল্লাহ বললেন, শুকরিয়া আদায় করলেন। মাসালা ভালো করে মনে রাখবেন। কিন্তু আমাদের বাংলাদেশের মানুষ দলীয় ভিন্নতার কারণে কেউ মারা গেলে আমরা আলহামদুলিল্লাহ বলি না, এটা গুনাহ হবে। যদি সে ইসলামের দুশমন হয়, সে যদি মুসলমানের সন্তান হয়, তার বিপদে খুশি হওয়া যাবে, তার মৃত্যুতে আলহামদুলিল্লাহ বলা যাবে, কারণ সে মারা গেছে, ইসলামের ক্ষতি আর সামনে আগাবে না। এখন যাদের দেশে আল্লাহ গজব নাজিল করেছে, তারা কি মুসলমানদের দুশমন নাকি বন্ধু? তাহলে মাসালা আপনারা হল করে নেবেন।